আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মেয়োনিজ। কোনো ধরনের ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার ছাড়া খুব সহজে কিভাবে এই মজাদার মেয়োনিজটা তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি এবং লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এক চা চামচ দিয়ে দিচ্ছি ফ্রেশ লেবুর রস আর এক চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেয়োনিজটা যেহেতু ডিম দিয়ে তৈরি করছি, এই মেয়োনিজে ডিমের একটা গন্ধ কিন্তু থাকবেই। এই ডিমের গন্ধটা যাওয়ার জন্য আপনারা এখানে সামান্য পরিমাণে সাদা সরিষা বেটে দিয়ে দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এই গুঁড়ো দুধটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেক ভালো আসে। ডিমের মিশ্রণের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ দেওয়া যাবে না, এতে করে মেয়োনিজটা ঘন করতে অনেক কষ্ট হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 কাপ রান্না করার সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এই 1 কাপ তেল আমি পুরোটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। এই তেল দেওয়াতেই কিন্তু মেয়োনিজটা ঘন হয়ে আসবে। যারা কাঁচা ডিমের গন্ধটা একেবারেই সহ্য করতে পারেন না, তারা এখানে ডিমের পরিবর্তে 1/4 কাপ ঘন দুধ নিতে পারেন। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর দুধ দিয়ে যদি আপনারা মেয়োনিজ তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু মেয়োনিজটা ডিম দিয়ে তৈরি করলে যতটা ঘন হবে ততটা ঘন হবে না। অল্প অল্প করে তেল দিয়ে আমি পুরো মেয়োনিজটাই তৈরি করে নিচ্ছি। আমি নিজেও কিন্তু মেয়োনিজে ডিমের গন্ধ সহ্য করতে পারি না, এজন্য যেই সকল খাবার গরম করে খাওয়া হয় সেই সকল খাবারই আমি শুধুমাত্র এই মেয়োনিজটা ব্যবহার করি। আর যেই সকল খাবার গরম করে খাওয়া যায় না সেই সকল খাবারে আমি ডিম ছাড়া মেয়োনিজটাই ব্যবহার করি। ইনশাল্লাহ আমি আমার সামনের রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করতে হয়। 1 কাপের সম্পূর্ণ তেলই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মেয়োনিজটা কিন্তু এখন যথেষ্ট ঘন হয়ে এসেছে। এই পুরো মেয়োনিজটা তৈরি করতে আমার সময় লেগেছে 10 মিনিট। আপনাদের 2-1 মিনিট কম বা বেশিও লাগতে পারে। এই মেয়োনিজটা একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 10 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এই মেয়োনিজটা বাসায় তৈরি, এর বেশি কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। আমি একটা বোতলে মেয়োনিজ নিয়ে নিয়েছি। এই বোতলেই আমি মেয়োনিজ কিনে এনেছিলাম, তখন আমার খরচ পড়েছিল 300 টাকা। দেখতেই পারছেন 300 টাকার মেয়োনিজ 30 টাকা খরচ করে কত সহজে বাসায় তৈরি করে ফেললাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।